নমস্কার বন্ধুরা, দোলন ব্লগস অ্যান্ড যোগাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমার মেয়ে আবৃত্তি পরিবেশন করবে একটা অনুষ্ঠানে, সেখানে যাব এখন। তাই রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আবৃত্তিটা কেমন করলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যদিও কবিতাটা অনেক বড়, এটা বড়দেরই কবিতা। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আসছে, তাই আমার মেয়ে বলল, মা আমি নেতাজির কবিতাই বলবো। আমি সুভাষ বলছি, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চোখ সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছিলে আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য। তুমি তাই পাথর, যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন। ইংরেজদের ছেড়ে দেওয়া লুটের রাজ্যটা তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুক, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতা হার বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগে এক মধ্যরাতে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে। ভোট নামক রাষ্ট্রযোগ্য, গণতন্ত্র নামক চেয়ার তোমার ছান্নায়, প্রগতি নামক লোক ঠাকানা স্টারিক স্টেজ, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের জানলার, আর সমুদ্র হিমাচল বাড়ি দেওয়া ভাষণ 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 আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে। কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর? আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। নমস্কার।